আসসালামু আলাইকুম। আমি তোমাদের প্রিয় নাইম ভাইয়া চলে আসছি গুচ্ছ রিলেটেড শর্ট ভিডিও নিয়ে। গুচ্ছের মধ্যে প্রত্যেক বছর যে কয়েক বছর যাবৎ গুচ্ছে পরীক্ষা হচ্ছে, আয়ন শনাক্তকরণ এবং শিখা পরীক্ষা, এই দুইটা থেকে প্রশ্ন হচ্ছে প্রতি বছর। তারই ধারাবাহিকতায় এই প্রশ্নটা দেখো গত বছর 2020-21 সেশনে আসছিল, মানে আমার সময় আসছিল। সেক্ষেত্রে সেই সময় কি হয়েছিল, শিখা পরীক্ষা এবং আয়ন শনাক্তকরণ দুইটাকে কম্বাইন করে প্রশ্নটা দিয়ে দিছিল। এখানে প্রশ্নটা যদি একবার তুমি পড়ো, দেখো কি, একটি লবণের দ্রবণে যদি তুমি বেরিয়াম ক্লোরাইড যোগ করো তাহলে সাদা অধক্ষেপ পড়ে। পরবর্তীতে HCl যোগ করলে এটা দ্রবীভূত হয় না, কি বললাম, দ্রবীভূত হয় না। আর এটা আবার শিখা পরীক্ষায় হলুদ বর্ণ প্রদর্শন করে। তাহলে ওই যৌগটা কি ছিল বুঝতে পারলা? আমরা যে এই যে শিখে আসছিলাম শিখা পরীক্ষা, তারপর তোমার আয়ন শনাক্তকরণ, শিখা পরীক্ষায় হলুদ বর্ণ প্রদর্শন করে কে? শিখা পরীক্ষায় হলুদ বর্ণ প্রদর্শন করেছে সোডিয়াম। তাহলে আমি এইটুকু দ্বারা কি আইডেন্টিফাই করে ফেললাম, এই যৌগটা অবশ্যই কি হবে, যৌগটা হবে তোমার সোডিয়ামের কিছু একটা হবে। যেহেতু শিখা পরীক্ষায় হলুদ বর্ণ প্রদর্শন করে, যৌগটা সোডিয়ামের কিছু একটা হবে। তাহলে এখানে দুইটা কম্পাউন্ড আছে সোডিয়ামের, সোডিয়াম নাইট্রেট আছে, সোডিয়াম সালফেট আছে। এখন নাইট্রেট হবে নাকি সালফেট হবে সেটা কিভাবে আইডেন্টিফাই করবো? তাহলে আমার আয়ন শনাক্তকরণ ভালো করে জানতে হবে। বলছে HCl এর সাথে বিক্রিয়া ঘটাইলে দ্রবীভূত হয় না, কিন্তু বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া ঘটাইলে সাদা অধক্ষেপ সৃষ্টি করে। তাহলে এটা অ্যানায়ন শনাক্তকরণ শিখে আসছি আমরা। এই যে দেখো অ্যানায়ন শনাক্তকরণ, অ্যানায়ন আমার তিনটা ছিল, ক্লোরিন, ক্লোরাইড, কার্বনেট, সালফেট। এই কার্বনেট এবং সালফেটের মধ্যেই তো আইডেন্টিফিকেশন আমার। যদি আমি বেরিয়াম ক্লোরাইড অথবা বেরিয়াম নাইট্রেট দিতাম তাহলে আমার বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ এবং বেরিয়াম কার্বনেটের সাদা অধক্ষেপ তৈরি হইতো। তারপরে আসো, যদি আমি এটাকে HCl দিয়ে ট্রিট করতাম, যদি আমার কার্বন ডাইঅক্সাইড ফর্ম হইতো বা দ্রবীভূত হয়ে যেত, সেটা আমার কার্বনেট ছিল। যদি দ্রবীভূত না হয় সেটা আমার কি ছিল, বেরিয়াম সালফেট অথবা সালফেট অ্যানায়নটা ছিল। এখন আমার কোশ্চেন অনুযায়ী দেখো, কোশ্চেনে কিন্তু বলছে এটা কি হয়, অধক্ষেপ পরে HCl দিয়ে দ্রবীভূত হয় না। দ্রবীভূত হয় না মানে কার্বন ডাইঅক্সাইড ফর্ম হয় না, সে কে? সালফেট। তাহলে আমার উত্তর কি হবে ভাইয়া? আমার উত্তর হবে সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। এই রিলেটেড প্রশ্ন তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তুমি কি সলভ করতে পারবা? পারবা না। তোমরা চাইলে আমাদের জিএসটি ব্যাচে ভর্তি হইতে পারো। আমাদের জিএসটি ব্যাচে এই রিলেটেড যত প্রবলেম বিগত বছরগুলোতে যেই যে টপিক থেকে প্রশ্ন হচ্ছে, সকল টপিক একদম ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে পড়াই দেওয়া হচ্ছে। সকলেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।